আসসালামু আলাইকুম, সবাইকে আমার সালাম, শুভেচ্ছা, অভিনন্দন রইল। আজকের ক্লাসে আমরা আজকে শিখব কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড প্রফিটেবল নিশ সিলেকশন। হুম কিওয়ার্ড রিসার্চ এবং প্রফিটেবল নিশ সিলেকশন এই বিষয়গুলোর আগে ব্যাকগ্রাউন্ড গুলো আমরা অ্যাজ ইউজুয়াল জেনে নিব। আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমরা চেষ্টা করি কি করার, ভালো মতো একটা টপিক বোঝার, সেইটা কেন আমরা শিখব, এর কাজ কি, এর ব্যাকগ্রাউন্ড কি, এই বিষয়গুলো আগে আমাদের জেনে নিতে হবে। আর এই কথাগুলো জানলে আমাদের সুবিধাটা কি? এই সুবিধাটা হচ্ছে যে আমরা আমরা আমাদের বায়ারকে সঠিকভাবে বুঝাতে পারবো যে আমরা আসলে তার ডিমান্ড অনুযায়ী কাজটা করতে পারবো, বা তিনি যেটা চান আমরা সেটা দিতে পারবো কিনা। এই বিষয়গুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা কাজ শেখার ক্ষেত্রে। কারণ আপনি অনেক কিছুই পারলেন, কিন্তু কাজ, বায়ার আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, ওই লক্ষ্যে আপনি পৌঁছাতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছেন। তাহলে এই বিষয়গুলো আমরা একদম নিট অ্যান্ড ক্লিয়ার ধারণা আগে নেব। আপনারা জানেন ইতিমধ্যেই, যারা লিড জেনারেশন করেছেন, যারা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার করেছেন, যে নিশ কি এবং কিওয়ার্ড কি। কিওয়ার্ড হচ্ছে এক একটা ওয়ার্ড, যে ওয়ার্ড গুলো দিয়ে মানুষ কি করে, সার্চ দেয়। কোথায় সার্চ দেয়? সার্চ ইঞ্জিন গুলোতে, অর্থাৎ গুগল, ইয়াহু বা আদার্স যে সমস্ত জায়গাগুলোতে, সেগুলোতে যে ওয়ার্ড গুলো দিয়ে সার্চ দেয়, সেই ওয়ার্ড গুলোকে আমরা বলছি কিওয়ার্ড। আচ্ছা, তাহলে এই ওয়ার্ড গুলো নিয়ে যখন আমরা কাজ করব, আমরা গবেষণা করব, তখন সেটাকে আমরা বলছি কিওয়ার্ড রিসার্চ। এবং আমরা আসি প্রফিটেবল নিশ সিলেকশন কি জিনিস। আপনারা জানেন যে আমাদের এই বর্তমান সময়টাতে আহ, আহ, আমাদের 21 শতাব্দী বা 20 শতাব্দী যেটা চলে গেছে, বা তার আগের যে হচ্ছে 19 শতাব্দীতে, নবীন শতাব্দীতে থেকে শুরু করে, মানে শিল্প বিপ্লবের পরবর্তী সময় 1865 সালের পর থেকে আমাদের কিন্তু ত্রিমাত্রিক গতিতে আমাদের পৃথিবীর ব্যবসা বাণিজ্য চলছে। মানুষ তার কেনাকাটা আগে শপিং মলে যেত, এখন কিন্তু ঘরে বসে থেকেই তার কেনাকাটা করতেছে। কারণ মানুষের আয় ইনকাম বেড়েছে, আমাদের সচ্ছলতা বেড়েছে, মানি সলভেন্সি আছে, যার ফলে আমরা কি করছি, ঘরে বসে থেকেই প্রোডাক্ট ক্রয় করছি। আর ঘরে বসে প্রোডাক্ট মানে আমাদের কাছে পৌঁছে দিচ্ছে বিভিন্ন বহুজাতিক কোম্পানিগুলো। তার মধ্যে রয়েছে আলিবাবা, তার মধ্যে রয়েছে অ্যামাজন, ড্রপ শিপিং কিছু বিজনেস রয়েছে। এ সমস্ত ব্যবসাগুলো গড়ে উঠেছে বিশ্বব্যাপী অনলাইন একটা প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করে। আর এই অনলাইন প্ল্যাটফর্মে হাজার হাজার ব্যবসা দাঁড় হচ্ছে শুধুমাত্র কিসের কারণে? এই আমাদের যে এই ইন্টারনেট ভিত্তিক বিজনেসের কারণে। তো আমরা এই ইন্টারনেট ভিত্তিক বিজনেসটা গড়ে ওঠে হচ্ছে আহ, এই নিশ এর উপরে। নিশ জিনিসটা কি? নিশ হচ্ছে এক একটা ব্যবসায়ের ধরন। আমরা যদি ব্যবসা নিয়ে যেহেতু আলোচনা করছি, তাহলে আমরা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি যে নিশ হচ্ছে এক একটা ব্যবসায়ের ধরন। যেমন ফ্যাশন অ্যান্ড বিউটি একটা নিশ, অর্থাৎ এটা একটা ব্যবসা। যেমন ইয়োগা, এটা একটা ব্যবসা। যেমন রেস্টুরেন্ট, এটা একটা ব্যবসা। তাহলে এই যে ব্যবসাগুলো কি করব, আমরা ব্যবসায়ের যে প্রফিটেবল নিশ গুলোকে আমরা সিলেক্ট করে দিব। কাদের সিলেক্ট করে দিব? যারা এই ধরনের ব্যবসাগুলো কি করতে চায় অনলাইনে। তাহলে আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা কি করব, সঠিক কিওয়ার্ড গুলোকে কি করব, খুঁজে বের করব। এবং আমাদের যে প্রফিটেবল নিশ, এইটা আমরা বায়ারদেরকে কি করে দিব, সিলেক্ট করে দিব, যে এই নিশটা নিয়ে তুমি যদি কাজ করো, তাহলে তুমি কি করতে পারবে, ভালো করতে পারবে। এখন আমরা এগুলো কিসের ভিত্তিতে করব? আমরা বিভিন্ন গবেষণা, অ্যানালাইটিক্স, বিভিন্ন সফটওয়্যার ইউজ, ফ্রি সফটওয়্যার ইউজ, পেড সফটওয়্যার ইউজ, এবং কিছু ট্রিক্স আছে, এই ট্রিক্স গুলোকে আমরা অ্যাপ্লাই করে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাবো যে দেখো বিগত সালে এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের স্ট্র্যাটেজিটা দেখো, এই প্রোডাক্টের স্ট্যাটিস্টিক্স দেখো, এই প্রোডাক্টের মানুষের পারচেজ যে লাইন, যে রেখা রয়েছে, এই রেখাটা দেখো। তাহলে কি করতে পারবে, তুমি বুঝতে পারবে যে এই ব্যবসাটা মানে করলে, এর উপরে ব্যবসা করলে তুমি কতটুকু কি হবে, সফল হবা। কারণ আমরা যদি অন্ধের মতো একটা যে কোনো বিজনেস দাঁড় করি, তাহলে কি হবে, আমাদের লস হওয়ার সম্ভাবনাটা অনেক থাকবে। হতে পারে লাভ হবে, কিন্তু লস হওয়ার সম্ভাবনাটাও অনেক থাকবে। কারণ বর্তমান সময়টা প্রতিযোগিতার জায়গা। আর আমরা এই জায়গায় যদি আমরা নিজেদেরকে
হচ্ছে কি করতে চাই, সাকসেস করতে চাই নিজেদেরকে, তাহলে আমাদের কি করতে হবে, গবেষণা করে, রিসার্চ করে, কম্পিটিটর অ্যানালাইসিস করে। কম্পিটিটর অ্যানালাইসিস বলতে আমাদের প্রতিযোগী সম্পর্কে ধারণা, এই প্রতিযোগী সম্পর্কে ধারণা নিয়ে আমাদের কি করতে হবে, সামনের দিকে এগোতে হবে। আর এইভাবে যদি আমরা এগোই তাহলে আমরা সাকসেস হতে পারবো। আপনারা জানেন যে আমাদের এই যে অ্যামাজন অ্যাফিলিয়েট বা ড্রপ শিপিং বিজনেস রয়েছে, অনলাইন ভিত্তিক যে সমস্ত বিজনেস গুলো, এই সমস্ত বিজনেস গুলোর জন্য তাদের কি লাগে, কিওয়ার্ড রিসার্চের প্রয়োজন হয়, তাদের নেগেটিভ কিওয়ার্ড রিসার্চের প্রয়োজন হয়, অর্থাৎ পজিটিভ কিওয়ার্ড যেমন প্রয়োজন হয়, নেগেটিভ কিওয়ার্ডও তেমন প্রয়োজন হয়। আর আমরা আমরা এই বিষয়গুলো নিয়ে পরে গভীরে যাব, যখন আমরা হচ্ছে গুগল অ্যাডস করব, তখন আমরা এই বিষয়গুলো নিয়ে অনেক ডিপে যাব, কিভাবে পজিটিভ কিওয়ার্ড সিলেক্ট করতে হয়, কিভাবে নেগেটিভ কিওয়ার্ড সিলেক্ট করতে হয়। কারণ আমরা যারা ব্যবসায়ী, তারা কি করি, তারা বিজ্ঞাপন দেই, আর এই বিজ্ঞাপনটা দেই আমরা সুনির্দিষ্ট কিছু টপিকের উপর ভিত্তি করে। এখন এই সুনির্দিষ্ট কিছু টপিকের বাইরে যখন আমার কিছু মানুষ চলে আসবে, তখন কি হবে, যে আমার কিন্তু খরচটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। আমার খরচটা অনেক গুণ বেড়ে যাবে, কারণ আমার অপ্রয়োজন, আমার যার কাছে প্রয়োজন নাই, আমি মিস্টার ইসমাইলের কাছে চাচ্ছি বিজ্ঞাপনটা দেখাতে, মিস্টার রবিলের কাছে চাচ্ছি বিজ্ঞাপনটা যেন না যায়, কারণ তিনি এটা পছন্দ করে না। তাহলে যিনি পছন্দ করে না তার কাছেও যদি আমরা কি করি, আমাদের বিজ্ঞাপনের বিষয়বস্তু পৌঁছাই দিই, তাহলে এটা আমার এক্সট্রা একটা কস্ট হয়ে গেল না? তাহলে এজন্য আমাদের হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড সিলেকশনের প্রয়োজন হয়। তাহলে আমরা আমাদের ক্লাসের প্রাসঙ্গিকতায় ফিরে আসি, কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে আমরা গভীরে চলে গিয়েছি। তাহলে আমরা পজিটিভ কিওয়ার্ড কি, যে সমস্ত কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। আর আমরা যে সমস্ত কিওয়ার্ড নিয়ে কাজ করব না তাকে আমরা বলছি নেগেটিভ কিওয়ার্ড। আমি আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তাহলে নিস আমরা বুঝলাম, আমরা কিওয়ার্ড বুঝলাম, আমরা কিওয়ার্ড গুলো রিসার্চ কেন করব, কিওয়ার্ড গুলো রিসার্চ করব আমরা ব্যবসায়ীদেরকে এই কিওয়ার্ড গুলো দিয়ে আমরা আমাদের পক্ষ থেকে লাভবান হব, আর ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে সঠিক তথ্য নিয়ে তারা এখান থেকে সঠিকভাবে হচ্ছে সিদ্ধান্ত উপনীত হয়ে তাদের ব্যবসা স্টার্ট করবে। হুম তাহলে আমরা এই কাজটা কেমন আছে, মার্কেট প্লেসে কাজটা প্রচুর আছে। আমি এটা নিয়ে রিসার্চ করেছি, কারণ আমি সেগুলোই শেখাই যেগুলো দিয়ে আপনি কাজ পাবেন। হ্যাঁ, যেগুলো দিয়ে আপনি কাজ পাবেন। তো আমরা চলুন একটু মার্কেট প্লেস দেখে আসি, যাতে করে আপনাদের একটা কি হয়, আইডিয়া জেনারেট হয় যে আদৌ এখান থেকে মানে কাজ পাওয়া যায় কি না। হ্যাঁ, বা কেমন কাজ পাওয়া যায়। এটার মূল মূল হচ্ছে কাজ হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ। তো আমি এখানে দেখ কিওয়ার্ড দিয়ে সার্চ দিই, এই দেখেন কিওয়ার্ড দিয়ে কত ধরনের কি রয়েছে। আপনি এই কত ধরনের হচ্ছে কিওয়ার্ড রয়েছে এখানে, মানে আমাদের যেহেতু টপিকটাই কিওয়ার্ড রিসার্চ, কিন্তু কতগুলো কিওয়ার্ড রয়েছে এখানে, অর্থাৎ এই কাজগুলো কত ভাবে হচ্ছে বায়রা নেয়। দেখেন ইউটিউব কিওয়ার্ড রিসার্চ, এটা একটা রিসার্চ আমরা নিয়ে আসতে পারি। আমরা এসইও কিওয়ার্ড রিসার্চ নিয়ে আসবো এর মধ্যে, আমাদের সার্ভিসের মধ্যে। আমরা আমাদের হচ্ছে অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ নিয়ে আসবো, আমরা আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে আসবো, এগুলো আমাদের একটা সার্ভিসের মধ্যে নিয়ে চলে আসবো। তাহলে কি হবে, যে আমরা কি করতে কি কি আমাদের যে সেলস, আমাদের আমাদের যে আমাদের গিগ, আমরা কি সেলস করছি, আমরা গিগ সেলস করছি, আমাদের সার্ভিস সেল করছি। তাহলে আমাদের যে সার্ভিস, এই সার্ভিসটা বেশি সেল হবে। কারণ কি, আমি যখন ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, আমি যখন হচ্ছে এই অ্যামাজনের কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, আমি যখন কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবো, কম্পিটিটর অ্যানালাইসিস কি, আমার প্রতিযোগী সম্পর্কে আমার কি গবেষণা। তাহলে আমি যখন কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবো, আমি যখন কিওয়ার্ড রিসার্চ করতে পারবো ফর এসইওর জন্য, আমি যখন নরমাল কিওয়ার্ড রিসার্চ করবো। এখন আমি যদি আসি যে ভাইয়া এসইওর কিওয়ার্ড রিসার্চ কি, আবার হচ্ছে অ্যামাজনের কিওয়ার্ড রিসার্চ কি, দুটোই দুটোই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রথমে আনার জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কিন্তু একটা হচ্ছে অ্যামাজন ফর বিজনেস, অর্থাৎ যারা আলাদা আলাদা বিজনেস করে, বিভিন্ন প্রোডাক্ট তৃতীয় পক্ষের, অর্থাৎ অ্যামাজনের পক্ষ হয়ে নিজেদের ওয়েবসাইটে প্রোডাক্ট কি করে আনে। আমরা হচ্ছে অ্যামাজনের কথা এখানে আসবে, কারণ আমি অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে আপনার কাজ শুরু করেছি ইনশাল্লাহ। ভবিষ্যৎ প্রজেক্ট এটা। ভবিষ্যৎ প্রজেক্ট বলতে ভাই স্ক্রিন শেয়ার করেন। আমার স্ক্রিন এতক্ষণ পর্যন্ত শেয়ার নাই, তো কেউ বলছে না কেন? আপনারা কেউ বলছেন না কেন যে স্ক্রিন শেয়ার নেই? ভাই ইয়েতে লিখে দিয়েছিলাম। লিখে দিবেন কেন, বলে দিবেন যে ভাইয়া স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, তাহলে আচ্ছা যাই হোক, আমরা অত ভিতর ইয়াতে যাইনি, আমরা আলোচনায় ছিলাম। তাহলে আমরা হচ্ছে দেখাচ্ছিলাম, আচ্ছা এই জায়গা দেখাচ্ছিলাম। তাহলে যাই হোক, রেকর্ড রেকর্ড হচ্ছে, অসুবিধা নেই।
তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চটা কিসের জন্য করছি? আমরা এসইওর জন্য করছি। এসইও কারা করে? প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তাদের ওয়েবসাইট কি করা লাগে? এসইও করা লাগে। আর এসইও করা লাগলেই এসইও করার আগে কিওয়ার্ড রিসার্চ করতে হয় যে আসলে কিওয়ার্ড রিসার্চের উপরে ওয়েব পেজ এসইও নির্ভর করে। এসইওর অনেকগুলো ধাপ রয়েছে। আমরা এই যে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে এসইওর একটা প্ল্যাটফর্ম, একটা জায়গা যেটা ছাড়া মানে পুরো পুরো মানে হচ্ছে ওয়েবসাইটটাই অচল। যেমন আমার এখানে কিওয়ার্ড রিস্ক, আমার ওয়েবসাইটে দেখেন ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট, এখানে দেখেন এটা একটা কিওয়ার্ড, ইনস্টিটিউট একটা কিওয়ার্ড, কোথায় গেল? আচ্ছা, 3বার চাপ দেওয়া হয়ে গেছে। তাহলে ইনস্টিটিউট একটা কিওয়ার্ড, এখানে আউটসোর্সিং একটা কিওয়ার্ড, এখানে ফাইবার একটা কিওয়ার্ড। তাহলে আমার এইখানে কিওয়ার্ড গুলো আমি কি খুব পরিচিত কিওয়ার্ড দিয়ে ইউজ করেছি। কারণ কি যে মানুষ যেন কি করতে পারে, আমার এই সিদ্ধান্তটা ছিল যে আমি তো আউটসোর্সিং নিয়ে কাজ করছি, তাহলে আউটসোর্সিং ইনস্টিটিউট নামে অনেক ইনস্টিটিউট রয়েছে, কিন্তু ফাইবার আউটসোর্সিং নামে কোনো ইনস্টিটিউট নেই। হ্যাঁ, ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট নামে কোনো ইনস্টিটিউট সারা পৃথিবীতে নেই। কারণ যদি থাকতো তাহলে ওদের ওয়েবসাইট থাকতো, আর ওয়েবসাইট থাকলে আমি এই যে ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট নামে যে ডোমেনটা নিয়েছি, এই ডোমেনটা কিনে পাওয়া যেত না। একদম ট্রেডমার্ক ডোমেন আমার এটা। ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট। তাহলে এইখানে 3টা কিওয়ার্ড রয়েছে, এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড। যে ওয়ার্ড গুলো দিয়েই কি করবে, মানুষ সার্চ দিবে, সেগুলোকে আমরা কিওয়ার্ড বলছি। তাহলে আমরা ক্লাসে ফিরে আসি, ক্লাসের যে মূল পর্বে। তাহলে এখান থেকে আমরা এসইওর জন্য কি করছি, হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করছি। অর্থাৎ কোনটা নিলে আমার ভালো হবে, কোন ওয়ার্ড গুলো দিয়ে কোন ডোমেনটা, কিভাবে ডোমেন ক্রিয়েট করলে আমার কি হবে, হচ্ছে আমার কি ওয়েবসাইটটা দ্রুত সামনে আসবে। আচ্ছা, এবার আসি আমরা কিওয়ার্ড রিসার্চ ফর কম্পিউটার অ্যানালাইসিস। আপনি একটা প্রতিষ্ঠান খুলে বসেছেন, আপনি একটা প্রতিষ্ঠান খুলে বসেছেন, তারা কিভাবে কাজ করছে, অর্থাৎ আপনার প্রতিযোগীরা কিভাবে কাজ করছে, আপনার প্রতিযোগীরা হচ্ছে কিভাবে তাদের হচ্ছে এই আপনার ওয়েব পেজ করছে, ওয়ান পেজ করছে, কিভাবে তারা কন্টেন্ট লিখছে, এই বিষয়গুলো সম্পর্কে কি করা যায়, কিওয়ার্ড রিসার্চ থেকে ধারণা নেওয়া যায়। কিওয়ার্ড রিসার্চ ফর অ্যামাজন, এটা সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় কিওয়ার্ড রিসার্চ ফর অ্যামাজন। কারণ কি যে অ্যামাজনে যে সমস্ত, অ্যামাজন কি, আমরা যদি অ্যামাজনে আসি, আমরা অ্যামাজনে ঢুকি, আজকে থিওরিটিক্যাল ক্লাস হবে, কোনো প্র্যাকটিক্যাল হবে না, আগেই বলছি। সো বিরক্ত হবেন না, আমি বেসিক থেকে গভীরে যাব, মানে প্রতি ক্লাসের নাই। আচ্ছা, অ্যামাজন অ্যাফিলিয়েটটা কি, এটা জিনিসটা একটু বুঝাই দিই, কারণ অনেকে বলে ভাই অ্যাফিলিয়েট মার্কেটিং এ আগ্রহী, কিন্তু আসলে সে নিজেই জানে না যে অ্যাফিলিয়েট কি জিনিস। হুম তো অ্যাফিলিয়েট জিনিসটা কি? অ্যাফিলিয়েট হচ্ছে যে তৃতীয় পক্ষ। অ্যাফিলিয়েট মানে জাস্ট বুঝে নেন, তৃতীয় পক্ষ। যে কোনো প্রতিষ্ঠান, যেমন হচ্ছে অ্যামাজন, যেমন আলিবাবা, যেমন হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বড় এখন হচ্ছে ই কমার্স বিজনেস কি, দারাজ। দারাজ, তারপরে হচ্ছে আপনার ড্রপ শিপিং, এই ধরনের মানে ইয়াগুলো হচ্ছে ই কমার্স হচ্ছে প্রতিষ্ঠানগুলোর পক্ষ হয়ে, মানে পক্ষ হয়ে তাদের হচ্ছে প্রোডাক্টের বিবরণ যখন নিজের ওয়েবসাইটে কি করে হচ্ছে আহ, নিজের ওয়েবসাইটে ইনক্লুড করে, অর্থাৎ অন্তর্ভুক্ত করে, প্রোডাক্টের বিবরণ দিয়ে সুন্দর করে ছবি দিয়ে আপনি যখন আপনার নিজের ওয়েবসাইটটাকে কি করবেন, যে কোনো একটা টপিকের উপরে ভিত্তি করে আপনি যখন গুগলের মানে ফার্স্ট পেজে নিয়ে আসবেন, দিয়ে যখন কি হবে হচ্ছে সেল হবে, অর্থাৎ কার সেলটা হবে, সেলটা কিন্তু আপনি করছেন তৃতীয় পক্ষ হয়ে। কার সেল করছেন? আপনি অ্যামাজনের সেল করছেন, আপনি সেল করছেন ওই আলিবাবার, আপনি সেল করছেন দারাজের। তখন কি করছে ওই দারাজ বা আলিবাবা বা অ্যামাজন আপনাকে কি করছে, একটা প্রোডাক্টের সেলের উপরে হচ্ছে কি করছে, আপনাকে একটা পার্সেন্টেজ দিচ্ছে। এই পার্সেন্টেজটা যেটা পাচ্ছেন, এটাই হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং। ঠিক আছে? এই তৃতীয় অর্থাৎ বাউন্স হয়ে আমি যদি আপনাদের একটা ওয়েবসাইট দেখাই, এই জিনিসগুলো প্রাসঙ্গিক কথা, ধারণা একবারই হয়ে যাবে আপনাদের। হ্যাঁ, ধারণা একবারই হয়ে যাবে। আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি, আমি অ্যাফিলিয়েট নিয়ে কাজ করছি, ভবিষ্যতে অ্যাফিলিয়েট কোর্স আসবে, তবে আগে তো নিজে পণ্ডিত হতে হবে, তারপরে তো কোর্স। হুম তো
আচ্ছা, এখানে এই দেখেন, এইটা একটা অ্যাফিলিয়েট নিশ সাইট, নিশ রিলেটেড হচ্ছে ওয়েবসাইট। হ্যাঁ, তো এই দেখেন এটা একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট। তাহলে এখানে কি করছে দেখেন, এই যে প্রোডাক্ট গুলো কি করছে, সেল করছে। এখন আমি যদি এগুলোকে বলে প্রোডাক্টের মানে রিভিউ, প্রোডাক্টের বিবরণ, হ্যাঁ, যেগুলোকে আমরা কন্টেন্ট বলি। তো এই প্রোডাক্টের বিবরণ দিচ্ছে। এখন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, কি কি ব্র্যান্ড, এই যে এইগুলো হচ্ছে ব্র্যান্ড। তো দেখেন যে এই দেখেন এখানে প্রোডাক্টের বিবরণ দিচ্ছে। এখন আমি যদি ক্লিক করি এগুলোতে, এই যে এগুলোতে ক্লিক করি, তাহলে কোথায় যাবে দেখেন, এই দেখেন কোথায় আসলো, অ্যামাজনে চলে আসলো। ঠিক আছে, অর্থাৎ অ্যামাজনের প্রোডাক্ট নিজের ওয়েবসাইটে নিজে প্রোডাক্টের বিবরণ দিয়ে এইটাকে যখন এসইও করবেন, এসইও করে অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে প্রথমে আনবেন, এনে যখন আপনার এখান থেকে কি হবে, প্রোডাক্ট হচ্ছে এই রিভিউ দেখে দেখে বা মানে কাস্টমারেরা অ্যামাজনের কাছ থেকে প্রোডাক্ট কিনবে, তখন অ্যামাজন কি করবে, আপনাকে দিবে হচ্ছে 6 থেকে, সর্বনিম্ন 6 থেকে 8% বোনাস। অর্থাৎ এই যে $200 ধরলাম, যে প্রোডাক্টটার দাম $200, এই করলাম, পারচেজ করলাম। এই ওয়েবসাইট, এই ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটের মাধ্যমে অ্যামাজনের কাছে এসেছি আমি, এই ওয়েবসাইটের মালিক পাবে $16। বোঝা গেছে? এখন এর বাইরেও আরেকটা মানে ইনকাম আছে, আপনাদেরকে আগেই কিছু ইনফরমেশন দিয়ে দিলাম, যদিও এর বাইরে আরেকটা ইনকাম আছে। এই ধরুন যে এই ওয়েবসাইটের মাধ্যমে আমি কি করলাম, অ্যামাজনে আসলাম, কিন্তু আমার এই প্রোডাক্টটা ভালো লাগলো না, আমার দেখতে দেখতে আরেকটা প্রোডাক্ট ভালো লেগে গেল। হুম, দেখতে দেখতে অন্য একটা প্রোডাক্ট ভালো লেগে গেল। হুম, তো অন্য একটা যখন প্রোডাক্ট ভালো লেগে গেল, আমি যদি এই প্রোডাক্টটাও কিনি, এই প্রোডাক্ট পারচেজ করার জন্য অ্যামাজন আমাকে টাকা দিবে। কারণ অ্যামাজন কাস্টমারটা কার কাছ থেকে পেয়েছে, এই ব্যক্তির কাছ থেকে বা এই ওয়েবসাইট থেকে পেয়েছে, বা এই ওয়েবসাইটের মালিকের কাছ থেকে পেয়েছে। এই দেখেন এটা রিভিউ, বলছে প্রোডাক্ট রিভিউ। তাহলে এইভাবে যখন প্রোডাক্ট সেল হয়, তখন হচ্ছে অ্যামাজন থেকে আপনার ইনকাম হয়। আর এটাকেই বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। এবং এই যে এক একটা প্রোডাক্ট নিয়ে যখন কাজ করা হয়, তখন সেটাকে বলে হচ্ছে এই আপনার অথরিটি সাইট। হ্যাঁ, অথরিটি সাইডের আন্ডারে একাধিক প্রোডাক্ট থাকে এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে। আর একটা সাইডে যখন একই ধরনের প্রোডাক্ট থাকে, অর্থাৎ সিমিলার প্রোডাক্ট, সব একই ধরনের প্রোডাক্ট, তখন সেটাকে বলে নিশ সাইড। তাহলে নিশ বুঝলেন, নিশ হচ্ছে একটা সুনির্দিষ্ট টপিক, সুনির্দিষ্ট বিজনেস। হুম, তাহলে আমরা অনেক ভিতরে গেলাম জাস্ট আপনাদেরকে কি করার জন্য, বোঝানোর জন্য যে নিশ কি জিনিস বা অ্যাফিলিয়েট বিজনেসটা আসলে কি। তাহলে আমরা আমরা বেসিক জিনিসগুলো বুঝলাম, কিওয়ার্ড বুঝলাম। এখন আসি সার্চ ভলিউম। এখন দেখেন যে আপনি একটা বিজনেস কি করলেন, দাঁড় দাঁড় করাচ্ছেন। আপনি একটা বিজনেস দাঁড় করাতে গিয়ে একটা নিশ নিয়ে, তাহলে এখন তো নিশ, নিশ জিনিসটা কি, এটা কি বুঝতে আর বাকি আছে কারো, নিশ কি জিনিস? না ভাইয়া। আচ্ছা, তাহলে একটা একটা বিজনেস দাঁড় করাতে গিয়ে আপনি কি করছেন, আগে আপনাকে গবেষণা করছেন যে আসলে আমি যে নিশটা নিয়ে কাজ করব, আমি যে নিশটা নিয়ে কাজ করছি, এই নিশটার সার্চ ভলিউম কত, অর্থাৎ মান্থলি কত সার্চ হয় এটা দিয়ে। আমরা এগুলো শিখবো প্র্যাকটিক্যাল। আমরা শিখবো সার্চ ট্রেন্ড বা গুগল ট্রেন্ড। অর্থাৎ সার্চ ট্রেন্ড মানে রেখা, বক্ররেখা। হ্যাঁ, উঁচু নিচু করে যে যে বিষয়গুলো, এগুলোকে বলা হয় হচ্ছে ট্রেন্ড। তাহলে এই ট্রেন্ডটা আমরা কি করতে পারবো, দেখতে পারবো। আমরা দেখতে পারবো লোকেশন অনুযায়ী। হ্যাঁ, এবং এইটা দিয়ে কতগুলো আমাদের কি হয়, হচ্ছে খরচ হয়, অর্থাৎ কস্ট পার ক্লিক। হ্যাঁ, এগুলোতে কেমন খরচ হবে বিজ্ঞাপন দিলে, এটা আমরা দেখতে পারি। আমরা ফিল্টারিং করতে পারি, অর্থাৎ সার্চ, এগুলো সবগুলোকে কি করে হচ্ছে গবেষণা করে কোনটা ভালো, এই যে ফিল্টারিং করাকে বলছে প্রফিটেবল নিশ সিলেকশন। প্রফিটেবল নিশ সিলেকশন অর্থাৎ আমি একটা জিনিস নিয়ে কাজ করব, এই জিনিসটা নিয়ে কাজ করে সাকসেস হব কি হব না, আগেই কিওয়ার্ড রিসার্চ দ্বারা বোঝা যায়। আর আপনি যদি এটা ভালো মতো না করেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলেই বারবার বলা হয় যে আপনি মাঠে নামার আগে কি করেন, ভালো মতো কিওয়ার্ড রিসার্চ করেন। আপনি যদি মনে করেন আর সার্চ করে যে হ্যাঁ এটাতে আপনি সাকসেস হবেন, কারণ আপনার ট্রেন্ড বলে দিবে যে এইটার হচ্ছে বর্তমান পরিস্থিতি কি এবং ভবিষ্যৎ পরিস্থিতি কি।
ঠিক আছে? একটা ব্যবসায়ের ধরেন 5 বছর আগে খুব ভালো চলতো, কিন্তু 5 বছর পরে ওই প্রোডাক্টটা ভালো চলবে না, এরকমও ট্রেন্ড আছে। আবার বলছে যে সিজনাল ট্রেন্ড, কিছু সিজনাল ব্যবসা রয়েছে, যেমন গলফ, ইউএসএ তে গলফ খেলা হয়, তাহলে গলফ খেলাটা কি একটা নির্দিষ্ট সিজনে হয়, ব্যাডমিন্টন খেলাটা একটা নির্দিষ্ট সিজনে হয়, তাহলে এই সিজনাল হচ্ছে মানে সিজনাল নিডস আছে, তাও যে এই সিজনাল নিডস গুলো আপনি কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন, বুঝতে পারবেন। আবার বলছে ওই ওভারগ্রিন নিস, মানে কি যেই নিসটা দিয়ে সারা বছরই কি করা যায়, ব্যবসা করা যায়, সারা বছরই আয় হবে, সেটাকে বলছে ওভারগ্রিন নিস। আচ্ছা, তাহলে আমরা নিস বুঝলাম, এই গুগল ট্রেন্ড গুলো বুঝলাম, এগুলো কি, এগুলো প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল দেখাবো, কোনো ভয় নেই, এগুলো একদম এ টু জেড প্র্যাকটিক্যাল হবে। নিস কি, কিওয়ার্ড সিলেক্ট কি, সার্চ ভলিউম কম্পিউটার কি। এখন এগুলো থেকে আমরা কি জেনারেট, মানে হাউ টু কিওয়ার্ড আইডিয়া জেনারেট, কিভাবে আমরা কিওয়ার্ড আইডিয়া জেনারেট করব। আমরা কিওয়ার্ড এর আমাদের কিছু প্ল্যানার রয়েছে, কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা কিওয়ার্ড আইডিয়া জেনারেট করব, ঠিক আছে? আচ্ছা, আমাদের এগুলো সফটওয়্যার রয়েছে। আচ্ছা, এখন আমরা আসি যে টাইপস, অর্থাৎ আমি আগে বলছি এগুলো প্র্যাকটিক্যাল কাজ দেখাবো ইনশাল্লাহ। তো আমরা টাইপসটা দেখে নিই, কি ধরনের কিওয়ার্ড গুলো হতে পারে, মানে আরো কত ধরনের কিওয়ার্ড হতে পারে। আমরা তো অ্যামাজন অ্যাফিলিয়েট এক এক ধরনের দেখলাম, যে অ্যামাজন অ্যাফিলিয়েট নিস, হ্যাঁ, অ্যামাজন অ্যাফিলিয়েটের মধ্যে হাজার হাজার প্রোডাক্ট, কিন্তু সেগুলো কি স্টেপে হতে পারে, এই জাস্ট একটা টাইপ। কিওয়ার্ড রিসার্চের ওভাবে টাইপ মানে সিলেক্ট করা যায় না, কিন্তু আমি জাস্ট আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটিটাকে গ্লো করার জন্য কি দিয়েছি, এই হচ্ছে ইয়াটা দিচ্ছি, আপনার টাইপসটা দিচ্ছি, যে প্রোডাক্ট বেজ রিসার্চ। আপনি প্রোডাক্ট বেজ রিসার্চ করতে পারেন, যেমন সেটা হতে পারে ল্যাপটপ। আপনি ব্র্যান্ড বেজ রিসার্চ করতে পারেন, যেমন হচ্ছে ওয়ালটন, সাপোজ ওয়ালটন কি একটা প্রোডাক্ট না, ওয়ালটন ইজ এ ব্র্যান্ড, স্যামসাং ইজ এ ব্র্যান্ড, ঠিক আছে, এইচপি ইজ এ ব্র্যান্ড। আচ্ছা, মডিফায়ার বেজ কিওয়ার্ড, মডিফাই হচ্ছে মডিফায়ার বেজ কিওয়ার্ড কি জিনিস, মডিফাই বেজ কিওয়ার্ড হচ্ছে যেমন ব্র্যান্ড নিউ বাইক, হ্যাঁ, এখানে মডিফাই কি, যে নতুন বাইক, ঠিক আছে। আবার কি আসলো, মডিফাই, এখানে মডিফাইটা হচ্ছে নতুন বাইক। আচ্ছা, এন্টিটি কিওয়ার্ড মিন্স, এন্টিটি বেজ কিওয়ার্ড বা এন্টিটি কিওয়ার্ড মিন্স যে এক্সাক্ট নেম এন্ড লোকেশন, লাইক মোবাইল কভার শপ। দেখেন আপনি যদি হচ্ছে বাইক ঠিক করতে যান, ধরেন আপনার একটা বাইক আছে, তো আপনার বাইকটার হচ্ছে তেল লাগবে, তাহলে ওই তেলটা কি সব জায়গায় বিক্রি হয়, সুনির্দিষ্ট কিছু জায়গায় বিক্রি হয়। বা বাইকটা মেরামত করতে হবে, তাহলে ওই বাইকটা কি মেরামত সব জায়গায় হয়, সুনির্দিষ্ট একটা জায়গায় হয়। এজন্য এটাকে বলছে যে আপনার এন্টিটি কিওয়ার্ড মিন্স এক্সাক্ট নেম এন্ড লোকেশন। হ্যাঁ, জিওগ্রাফিক্যাল কিওয়ার্ড কি ধরনের হতে পারে, যেমন মোটর শপ এট গুলশান ইন ঢাকা। গুলশানের মানে ঢাকার গুলশানে কি হয়, মোটর শপ হচ্ছে কি হয়, বিক্রি হয়। এই জাস্ট এগুলো কিওয়ার্ড বোঝানোর জন্য যে কি ধরনের কিওয়ার্ড গুলো আসতে পারে, লোকেশন ভিত্তিক, নাম ভিত্তিক, এন্টিটি ভিত্তিক, মডিফায়ার ভিত্তিক। যেমন ডেমোগ্রাফিক সেগমেন্ট যদি বলি, যে আমরা ডেমোগ্রাফিক সেগমেন্টটা আমরা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনে দেখেছি, যে লাইক যেমন হচ্ছে পিঙ্ক ড্রেস, রেড ড্রেস ফর উইমেন। সো এই যে কালার, ধর্ম, জাতি, এগুলোকে বলে হচ্ছে ডেমোগ্রাফিক সেগমেন্ট কিওয়ার্ড। এই টাইপসের যখন কিওয়ার্ড নিয়ে রিসার্চ করব, তখন সেগুলোকে বলবে ডেমোগ্রাফিক সেগমেন্ট কিওয়ার্ড। এবার আছে আমরা কল টু অ্যাকশন কিওয়ার্ড। বলছে কল টু অ্যাকশন কি, যে কিওয়ার্ডটা মানে সার্চ দিয়ে, যেভাবে সার্চ দিয়ে ক্রেতা হচ্ছে প্রোডাক্ট ক্রয় করতে চায়। যেমন ধরুন যে বেস্ট মোবাইল ফোন, কেউ যদি মোবাইল ফোন নিয়ে সার্চ মানে গবেষণা করে, তাহলে সে নর্মাল বলবে যে মোবাইল ফোন, হ্যাঁ, মোবাইল ফোন সম্পর্কে জানতে যাচ্ছে। কিন্তু যদি সে মানে কিনতে চায়, তখন সে কি করবে, বেস্ট মোবাইল ফোন, মোবাইল ফোন, হ্যাঁ, 2020। তার মানে তার মনের মধ্যে ক্রয় করার একটা কি রয়েছে, আগ্রহ রয়েছে, এবং খুবই বেশি আগ্রহী রয়েছে। আর এই ধরনের কিওয়ার্ড নিয়ে যখন কাজ করা হবে, তখন সেগুলোকে বলা হবে যে আপনার হচ্ছে কল টু অ্যাকশন কিওয়ার্ড। হ্যাঁ, কল টু অ্যাকশন কিওয়ার্ড। তা আমরা কিওয়ার্ড রিসার্চের অনেক ভিতরে আসলাম, আমরা বেসিক জিনিসগুলো বুঝলাম। এখন আমরা কিওয়ার্ড আইডিয়া জেনারেট করব
এবং একটা টুলসের আমি ব্যবহার দেখাবো আজকে, দিয়ে আগামী দিন আমরা কি করব, প্র্যাকটিক্যাল ক্লাসে আসবো। আশিক, তুমি রেগুলার ক্লাস করো না কেন? তোমার কি পরীক্ষা চলছে? জি ভাই, পরীক্ষা সামনের মাসে, এই জন্য আসলে আমি প্রিপারেশনের জন্য ক্লাসে আসতে পারিনি। ভিডিওগুলো ডাউনলোড করে রেখে দিবা। ঠিক আছে, তা আমরা তাহলে আজকে কি করব, কিওয়ার্ড জেনারেট করব। হ্যাঁ, কিওয়ার্ড জেনারেট করব আমরা কিছু হচ্ছে সফটওয়্যার দিয়ে, যেগুলো ফ্রি সফটওয়্যার। আমাদের এখানে পেড সফটওয়্যারের হচ্ছে আছে এবং ফ্রি সফটওয়্যার রয়েছে। তবে আমরা যেহেতু অ্যাজ এ বিগিনার ডেবিউ, সো আমরা আমাদের যে ফ্রি সিস্টেম গুলো রয়েছে, সিস্টেম গুলো সর্বোচ্চ ব্যবহার করে আমরা আমাদের হচ্ছে কিওয়ার্ড গুলো জেনারেট করব। ঠিক আছে, তাহলে আমি একটা নিচ নিচ্ছি। নিচটা হচ্ছে ধরলাম যে মানি মেকিং। হ্যাঁ, ধরলাম যে মানি মেকিং। ধরলাম যে মানি মেকিং, বায়ার আপনাকে বলছে যে আমার মানি মেকিং এর উপরে আমি কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছি। তো এই রিসার্চটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে বায়ারের অলরেডি কি রয়েছে, কিওয়ার্ড রয়েছে, আপনাকে সে কি করবে হচ্ছে আপনাকে সে সে ভেবে পাচ্ছে না যে আসলে হচ্ছে তার কোনটি নেওয়া উচিত, কোন কিওয়ার্ডটি নেওয়া উচিত। তাই সে কি করছে, আপনাকে সিদ্ধান্ত দিতে বলছে যে আমার অনেকগুলো কিওয়ার্ড রয়েছে, আমাকে হচ্ছে প্রফিটেবল কিওয়ার্ডটা খুঁজে দাও। এটা একটা বিষয়। আবার সে বলবে শুধু সে মানি মেকিং নিয়ে কাজ করতে চাই, তো কোন কিওয়ার্ডটা ইউজ করে সে ওয়েবসাইট খুলবে, বা কোন কিওয়ার্ড গুলো সে ওয়েবসাইটে ইউজ করবে যাতে করে তার অধিক ট্রাফিক আসে। হুম, যাতে করে তার অধিক ট্রাফিক আসে। আচ্ছা, তাহলে আমরা মানি মেকিং রাখলাম। এখন আমরা কি মানি মেকিং এর উপরে কি করব, কিওয়ার্ড জেনারেট করব। তাহলে কিওয়ার্ড জেনারেট করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমার গুগলের হেল্প নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে মানি মেকিং আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা এখন কি করছি, আইডিয়া জেনারেট করছি। অর্থাৎ প্রথম কাজ আমাদের ধারণার উন্নয়ন ঘটা, যে কোন কোন মানি মেকিং এর উপরে কি কি কিওয়ার্ড হতে পারে। তো আমরা সার্চ দিলাম, সার্চ দিয়ে আমাদের এখানে প্রথম পেজে 10টা কি রয়েছে, 10টা আছে। তারপরে আমরা কি করব, এখান থেকে এই যে যেই ইয়াগুলো আসছে, কি গুলো আসছে বলছে রিসার্চ রিলেটেড টু মানি মেকিং, এগুলো আমরা নিব। তাহলে এগুলো আমরা কি করছি, এগুলো আমরা এগুলো আমরা নিয়ে নিব।
আমরা এখানে দিয়ে লিঙ্কটা ছুটাই নিলাম। লিঙ্ক ধরেছিল, লিঙ্ক ছুটাই নিলাম। আচ্ছা, তাহলে আমরা প্রথম কাজ হলো আমাদের কিওয়ার্ড জেনারেট করা। আমরা যে কোনো আরেকটায় ঢুকতে পারি, দিয়ে আরো কিছু নিতে পারি। আচ্ছা, আমরা নিলাম। এবার আসি আমরা টুলস ইউজ করব। এই যে www.keywordseeker.com, এগুলো আপনাদের দিয়ে দেওয়া হবে। এই দেখেন অটো জেনারেট হতে আছে, যতক্ষণ পর্যন্ত আপনি বন্ধ না করবেন ততক্ষণ পর্যন্ত হতেই থাকবে। আমরা স্টপ করে দিলাম। অনেকগুলো নিলাম। আচ্ছা, এর বাইরেও আরো কিভাবে কি করা যায়, কিওয়ার্ড জেনারেট করা যায়, মানে আমরা আইডিয়া নিচ্ছি কোনটা ভালো কোনটা খারাপ, আমরা কিন্তু এখন কিছু বলছি না। সব বিষয়টা মাথায় রাখতে হবে। আমাদের আসতে হবে গুগল কিওয়ার্ড প্ল্যানারে। আমাদের আসতে হবে গুগল কিওয়ার্ড প্ল্যানার। আচ্ছা, গুগল কিওয়ার্ড প্ল্যানার। আচ্ছা, গুগল কিওয়ার্ড প্ল্যানারে আসার আগে আসতে গেলে হচ্ছে কিছু সেটিংস রয়েছে যেগুলো আপনারা এখান থেকে বুঝতে পারবেন না। তো আর ভারী হবে, আমি যে কোনো একজনের কম্পিউটারে ঢুকবো যাদের স্পিড মোটামুটি অনলাইনে ভালো। নুসরাতের স্পিড মোটামুটি ভালো। নুসরাত আছো, শেয়ার করতে পারবে? হ্যাঁ ভাইয়া, শেয়ার করতেছি। শেয়ার করো। মুন্না, তুমি ভালো আছো? কাজ কামের কোন খোঁজ আছে? আচ্ছা, এখন লেখো। হ্যাঁ ভাইয়া, দেখা যায়। হ্যাঁ, এবার নতুন একটা ট্যাব নাও। ভাই আলহামদুলিল্লাহ ভালো। নতুন একটা ট্যাব মেসেজ পাইছিলাম একটা, ও কাজ পাইনি। নতুন একটা ট্যাব নাও, দিয়ে লেখো গুগল কিওয়ার্ড প্ল্যানার। হুম
আচ্ছা, দাঁড়াও। হ্যাঁ, ওটাতে ক্লিক দাও। দেখেন কিভাবে, দেখে নেন কিভাবে হচ্ছে ইয়া করতে হয়। নিচে আসো একটু। এটা অবশ্যই গুগল ক্রোমে করতে হবে। গো টু কিওয়ার্ড প্ল্যানার। অবশ্যই এটা গুগল ক্রোমে করতে হবে। দাঁড়াও, সিলেক্ট আগে টিপ চাপ দিও না। এটাকে হাইড করে দাও তো, ইয়াটাকে হাইড করে দাও তো, শেয়ারটাকে। এটা একটু লোড নিবে, খুব ভারী একটা জায়গা, কারণ অনেক অপশন রয়েছে এখানে। হ্যাঁ, সময় নিতে হবে। হ্যাঁ, নিচে আসো। হ্যাঁ, সাবমিট, ওখানে ক্লিক করো, সাবমিট। আচ্ছা, কনগ্রাটস, এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট। ক্লিক দিব ভাইয়া এখানে? দাও। ক্লিক হয়েছে? অন্য কার নেট ভালো আরেকজনে দেখাই দিই, যেন জিনিসটা নিয়ে ঝামেলা না হয়। কার নেট ভালো আছে? আমারটা ভালো আছে জানেন। আচ্ছা, দাঁড়ান। আচ্ছা, আহ, নিচে আসো একটু, স্ক্রল করো দেখি। নিউ ক্যাম্পেইন না। ভাইয়া আর নিচে যাচ্ছে না তো। আচ্ছা, তাহলে ওই যে উপরে টুলস এন্ড সেটিংস আছে, দেখো যে রেঞ্জ এর মতো একটা জায়গা আছে উপরে। এই হাই ক্লিক দিব? মাদক। হ্যাঁ, ওটাতে ক্লিক দাও। হ্যাঁ, এই যে বাম দিকে আছে দেখো কিওয়ার্ড প্ল্যানার। বাম দিকে আছে দেখো প্ল্যানিং, বামে 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 প্ল্যানিং, কিওয়ার্ড প্ল্যানার। হ্যাঁ, ক্লিক দাও, কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক দাও। হুম, শফিক ভাই, আপনি কি ইয়া চালান, ব্রডব্যান্ড চালান নাকি মোবাইল? হ্যাঁ, ট্রাই নাও। দাঁড়াও 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 দাঁড়াও। ভাই আমি মডেম চালাই। ও, আচ্ছা, এটা কেটে দাও। এই যে উপরে ক্রসটা কেটে দাও। হ্যাঁ, এই যে এখানে চলে আসছে। এবার ডিসকভার্ড নিউ কিওয়ার্ডে ক্লিক দাও। দেখেন কিভাবে কিওয়ার্ডটা লিখতে হয়। এখানে এখন নাম লিখো যে মানি মেকিং। হুম, নিচে যে, হ্যাঁ কারসার আছে, নিচে কারসার আছে। হ্যাঁ, মানি মেকিং। মানি মেকিংটা কেন দিতে, অন্য কিছু দিলে হয় না? যা কিছু দিলে হবে, আমরা নিচটা সিলেক্ট করলাম যে মানি মেকিং নিয়ে কাজ করছি আমরা, এই আর কি, ও জাস্ট আচ্ছা। সাপোজ। আচ্ছা, এই যে কান্ট্রি সিলেক্ট করো, ইউএসএ। বায়ার যেখানে যে দেশের, সে দেশে সিলেক্ট করতে হবে। হুম, হ্যাঁ, ইউএসএ, ওটা কাইটা দাও, ওটা ডানে কাইটা দাও, ওটা কাইটা না, হ্যাঁ কাইটা দাও, এটা কেটে দাও। হ্যাঁ, কেটে দাও। ওই ক্রস চিহ্ন আছে, না রে ভাই, ক্রস চিহ্ন ছিল তো ওখানে, মানে বাংলাদেশটাকে কেটে দিতে হবে, কারণ বাংলাদেশ নিয়ে তো আমরা কাজ করছি না। এর ডানে দেখো রিচ আছে 2,80,000, 20 কোটি কত, এটা এই যে, এটা কেটে দাও, ক্রস আছে ওখানে। হুম, কেটে দাও। হ্যাঁ, এবার এখানে সিলেক্ট করো, উপরে 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 সিলেক্ট করো। আমার কথা আগে শোনো, তারপরে মাউস চাপ দাও। দাঁড়াও, অ্যাড লোকেশন, ওয়াল লোকেশন না, ও লোকেশনে যাও। হ্যাঁ, আগেই তুমি মাউস হচ্ছে তাড়াহুড়া করে চাপ দিবা না, ওখানে ইয়া লিখো উপরে, ইন্টার এ লোকেশনে লেখো, ওখানে ইউএসএ, ইউনাইটেড স্টেট। হ্যাঁ, ইউনাইটেড স্টেট লেখো। হ্যাঁ, এই যে চলে আসছে, সিলেক্ট করো। এখানে দেখেন আপনারা, যেখানে স্পেসিফিক একদম, যেখানে আপনার বায়ার চাই, অর্থাৎ আপনি যদি লোকাল এসিওর জন্য কাজ করেন, আপনি যদি বায়ার যদি বলে আমার ইউএস এর ইয়াতি লাগবে, ক্যালিফোর্নিয়ায় লাগবে, আপনি এখানে ইউএস থেকে, ইউএস এর ক্যালিফোর্নিয়া অ্যাড করতে পারবেন। একমাত্র গুগল থেকে এটা স্পেসিফিক লোকেশন অনুযায়ী করা যায়। তাহলে আপনি ইউএস এর ইয়া দাও, ইউএস এ দিয়ে দাও, ইউএস এ স্টেটস, কাউন্টি। হ্যাঁ, সিলেক্ট করো। হ্যাঁ,
আচ্ছা অ্যারিজোনা সিলেক্ট করে বসে আছে। আচ্ছা যাই হোক, অ্যারিজোনা সিলেক্ট করলাম, ধরলাম যে অ্যারিজোনার বায়ার, তাহলে সেভ করো। এবার গেট রেজাল্ট দাও। ক্লিক করবো ভাইয়া গেট হ্যাঁ রিসার্চে? ক্লিক করো, গেট রেজাল্টে ক্লিক করো। টাইম নিবে একটু। এইবার দেখেন এখানে স্ক্রল করো, কতগুলো কিওয়ার্ড কি হয়েছে, জেনারেট হয়েছে। কোনটা ভালো কোনটা খারাপ এটা আমরা পরে নির্ধারণ করব, কিন্তু আগে আমাদের কি করতে হবে, মানে কিওয়ার্ড আইডিয়া জেনারেট করতে হবে যে কি কি ধরনের কথা হয় এই এই ওয়ার্ড দ্বারা, এই কিওয়ার্ড দ্বারা। তাহলে আমরা এখান থেকে কি নিব, সিলেক্ট করব। ওই উপরে কিওয়ার্ডের চিহ্ন যে আছে উপরে বামে, বামে যাও, বামে ক্লিক দাও। হ্যাঁ, ওই যে কপি আছে কোনার উপরে ডান কোনায় কপি আছে, দেখো কপি। হ্যাঁ কপি করলে এবার একটা এক্সেল শিট অন করো, এক্সেল শিট। ভাইয়া আমার এখানে তো এক্সেলটা ওপেন হয় না, গুগল শিট করব? হ্যাঁ গুগল শিট করো। আচ্ছা। ওয়েট করো, লোড নিচ্ছে মনে হয়। নাহলে একটা নতুন করে ট্যাব খোলো, তাহলে চলে, হ্যাঁ যে লোড নিচে চলে ড্রাইভ, হ্যাঁ ড্রাইভে যাও। পেস্ট করো, এখানে কন্ট্রোল ভি করে দাও। এই যে আপনার কিওয়ার্ড কি চলে আসলো, অনেকগুলো কিওয়ার্ড এখানে চলে আসলো, যে কত ধরনের কিওয়ার্ড হয়। তাহলে আমরা কিওয়ার্ড জেনারেটরটা অনেক ভাবে করা যায়। আমরা গুগল থেকে করতে পারি, আমরা কিওয়ার্ড সিটার থেকে করতে পারি, আরো অনেকগুলো কিওয়ার্ড জেনারেটরের কি রয়েছে, টুলস রয়েছে, আমরা এগুলো ফলো করতে পারি। হ্যাঁ আচ্ছা এবার শেয়ার অফ করে দাও। আচ্ছা আমরা উবার সাজেস্ট থেকে কিভাবে কিওয়ার্ড জেনারেট করতে পারি, এটা অনেক জনপ্রিয় একটা টুলস, এটা অফ করে দাও, শেয়ার অফ করে দাও। তাহলে আমরা দেখলাম গুগল থেকে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং কিওয়ার্ড রিসার্চ করতে হয়। হ্যাঁ আমরা উবার সাজেস্ট থেকে আমরা দেখব উবার সাজেস্ট, এই যে এইটা neilpatel.com উবার সাজেস্ট। এই উবার সাজেস্ট থেকে কিভাবে কিওয়ার্ড জেনারেট করতে হয় এটা আমরা দেখব। কোনো কিছু করতে গেলে যদি লগ ইন করতে বলে তাহলে কি করতে হবে, লগ ইন উইথ জিমেল, লগ ইন উইথ জিমেল এগুলো ইউজ করবেন গুগল ক্রোমে, লগ ইন উইথ জিমেল, তাহলে আর অসুবিধা হবে না, নতুন করে ইনফরমেশন ফিল আপ করতে হবে না, নামটা। তাহলে আমরা এখানে মানি মেকিং দিয়ে যদি কিওয়ার্ড জেনারেট করি, তাহলে সার্চ করে, এটা পেড টুলস ফ্রি টুলস, হ্যাঁ দুইটাই এখানে আছে, লোড নিবে, সময় নিবে একটু। এই দেখেন এগুলো কিওয়ার্ড এসেছে, তা আমরা যদি আরো ভিউ করি, ভিউ অল কিওয়ার্ড আইডিয়া, তাহলে একটু আর সময় নেবে আর কি। এক 150 কিওয়ার্ড দিয়ে দিবে। আমরা সিদ্ধান্ত নেওয়াটা আগামী দিন শিখবো, হ্যাঁ একদিনে সব শেখা যাবে না, কিভাবে সিদ্ধান্ত নিতে হয়। এই যে এইখানে হচ্ছে
কিওয়ার্ড গুলো চলে এসেছে, অনেকগুলো কিওয়ার্ড। হ্যাঁ, মানে অনেকগুলো কিওয়ার্ড, প্রায় 90টা মতো কিওয়ার্ড চলে আসে। 7 দিন ফ্রি সার্ভিস দেয় নীল প্যাটেল, ভারতের বিখ্যাত মানে ব্যাক লিঙ্কার এবং উবার সাজেস্টের মালিক। এই যে দেখেন ছবি চলে আসছে। তো আমরা এখান থেকে ফ্রিতে এটাকে এক্সপোর্ট করতে পারবো। আমরা এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করে এখান থেকে এই যে এই তথ্যগুলো আমাদের বের করতে হয়, যে ডোমেন অথরিটি, হ্যাঁ, আর কিওয়ার্ড ডিফিকাল্টি নামে দুইটা বিষয় বের করতে হয়। এই দুইটাই হচ্ছে আমাদের খেলা। এই দুইটা দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আসলে কোনগুলো আমরা করব। তাহলে আমরা এখান থেকে কিওয়ার্ড গুলো পেয়ে গেলাম, এখানে পেস্ট হবে না, ঝামেলা হবে আর কি। তাহলে এই যে কিওয়ার্ড, আমরা এখান থেকে কিওয়ার্ড পেয়ে গেলাম। হ্যাঁ, এখান থেকে আমরা কিওয়ার্ড পেয়ে গেলাম। এই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা কি করব, সিদ্ধান্ত নিব আগামী দিন কিভাবে কিওয়ার্ডের ডিফিকাল্টি বের করে, ডোমেন অথরিটি কি, হ্যাঁ, ডিএ কি, পিএ কি, পেজ অথরিটি কি, এবং এগুলো কি ভূমিকা রাখে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে, এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী দিন আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, আমিনুল ভাইয়ের কম্পিউটার থেকে দেখাতে চাইলাম। আমিনুল ভাই আছেন? শেয়ার করেন তো, তাহলে আরেকবার যে গুগল কিওয়ার্ড প্ল্যানারটা নিয়ে সমস্যা হবে না। নতুন একটা ট্যাব খুলেন, দিয়ে লেখেন গুগল কিওয়ার্ড প্ল্যানার। কন্ট্রোল অল দেন, কিওয়ার্ড প্ল্যানার, হ্যাঁ ওই যে প্রথমটাই, এন্টার দিয়ে দেন। প্রথমটাতে ঢুকেন। হ্যাঁ, দেখেন কিভাবে গুগলে কিওয়ার্ড প্ল্যানার করতে হয়। আচ্ছা, নিচে আসেন, দাঁড়ান দাঁড়ান Start now. না না না, ওই যে নিচে আসেন আর একটু দেখি। আচ্ছা, যে ডানে, ডানে কোন, হ্যাঁ নিচে আসেন আর একটু দেখি, আস্তে 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 যান, আস্তে আস্তে নিচে আসেন। হ্যাঁ, ডানে কোনায় ওই যে ইয়ার করেন, স্টার্ট নাও করেন। মাঝে মাঝে এটাতে খুব ঝামেলা করে। আমার আবার নেট চলে গেছিল, বুঝছেন, যার জন্য আমি আউট হয়ে গেছিলাম। আচ্ছা, ব্যাপার না। আচ্ছা, নিচে আসেন, একটু স্ক্রল করেন। এই যে ক্যাম্পেইনে ঢুকে গেছে, ঝামেলা হয়ে গেল। ব্যাকে যান। এখান থেকে না, এখান থেকে, উপর থেকে। না, এখান থেকে ব্যাকে যান, এই যে নিচ থেকে ব্যাকে যান, ব্যাক। আপনি কি নিচে আসেন, এবার একটু নিচে আসেন। হ্যাঁ, এই যে সুইচ টু এক্সপার্ট মোডে যান। এই উইদাউট ক্যাম্পেইন নিচে আছে, উইদাউট ক্যাম্পেইন ভাই, নিচে 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 নিচে, এই যে কন্টিনিউর উপরে দেখেন একটা ছোট্ট লেখা আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন, কন্টিনিউ এর উপরে। এটা এটা হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখুন, সবাই দেখে নেন। নুসরাতের ঝামেলা হয়নি কিন্তু এই ঝামেলাগুলো আসবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন, হ্যাঁ এটা 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 রাইট, ওটাই। এই ঝামেলাটা সবার আসবে কিন্তু। সাবমিট করেন জাস্ট। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ সাবমিট করেন, জাস্ট সাবমিট করেন। এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট, এই উপরে 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 উপরে। হ্যাঁ,
আচ্ছা, উপরে এখন ওই যে রেঞ্জ আছে একটা, দেখেন উপরে সেটিংস, উপরে আপনার ছবির পাশে উপরে, হ্যাঁ বামে বামে বামে, হ্যাঁ সেটিংস, হ্যাঁ সেটিংস ক্লিক দেন। হ্যাঁ সুইচ টু এক্সপার্ট মোড করেন, সুইচ টু এক্সপার্ট মোড। এটা আমরা কেন করবো? কোনো কাজ না করতে চাইলে এটা করবো নাকি? যখন কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবো তখন কি করব? তখন কি এটাই? আমরা তো সিস্টেম দেখাচ্ছি যে কত উপায়ে করব। এখন ওখানে আবার রেঞ্জে ক্লিক করেন আপনি, ওই যে যেখানে ইয়া করলেন, হ্যাঁ সেটিংস, এবার বামে যে কিওয়ার্ড প্ল্যানার, অর্থাৎ ক্লায়েন্টকে আমরা বেস্ট কিওয়ার্ডটা খুঁজে দিব। ক্রস করে দেন, ক্রস করে দেন। হ্যাঁ, এই যে কিওয়ার্ড প্ল্যানার, এই জায়গাতে আসতে হবে। তাহলে এটা আমরা ফ্রিতে আমরা ডিসিশন মেকিং করতে পারবো যে কোনগুলো ভালো কিওয়ার্ড জেনারেট করতে পারবো, কোনগুলোতে সার্চ ভলিউম বেশি, কোনগুলোতে সার্চ ভলিউম কম, হ্যাঁ কোনগুলোর হচ্ছে কম্পিটিশন বেশি। এটা বাইরের কাছ থেকে আমাদের কেমন প্রশ্ন হতে পারে? বাইরে আমাদের কি প্রশ্ন করতে পারে যে মানে কোন কোন কিওয়ার্ড? বায়ার বলবে যে আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দাও, আমাকে ভালো কিওয়ার্ড খুঁজে দাও, অথবা বায়ার বলবে আমার কাছে কিওয়ার্ড আছে, তুমি আমাকে এই কিওয়ার্ড গুলো দিয়ে কোনটা ভালো, কোনটা নিয়ে আমি কাজ করলে লাভবান হবে, এটা আমাকে সার্চ করে বের করে দাও, এবং কেন এগুলো ভালো এর যুক্তি দাও। তা আমরা যুক্তিটা দিব আগামী ক্লাসে, একদিনে এত লোড নেওয়া যাবে না, দিয়ে আর আগামী ক্লাসে ক্লাস কমপ্লিট করে প্রফিটেবল নিশ সিলেকশন করে কমপ্লিট করে আমরা হচ্ছে গিগ করব পরের ক্লাসে, 3টা ক্লাসে শেষ হয়ে যাবে। এটা গুগল অ্যাডস না? এটা গুগল অ্যাডস এর একটা প্ল্যাটফর্ম। এই কাজে আমাকে freelancer.com এ ইসরায়েলের একটা বায়ার ডাইরেক্ট আমাকে মেসেজ করেছিল, বুঝছেন, কিন্তু আমি নিই নাই, কোনো রিপ্লাই করি নাই। না শিখলে তো নিবেন কিভাবে? জানতে তো হবে। না, আমি টুকিটাকি যে এগুলো দেখি না তা না, কিন্তু টুকিটাকি দেখলে তো হবে না, হাতে কলমে শিখতে হবে, তারপর তাছাড়া কাজ নেওয়া যাবে না। তো এই হচ্ছে, আপনি তো দেখছেন। হ্যাঁ আপনার তো মেসেজ আসতেই থাকে, এখন আর আসছে না, বন্ধ হয়ে গেছে, কারণ তো চেঞ্জ করেছি। আমি কিবোর্ড চেঞ্জ করছি না, কিবোর্ড কি বলে পাসওয়ার্ড চেঞ্জ করেছি, পাসওয়ার্ড চেঞ্জ করছি না। যাই হোক, তো আমরা এইভাবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব। আপনারা খুব সুন্দর করে হচ্ছে মানে বেসিক জিনিসটা বুঝলেন। আগামী দিন আমরা হচ্ছে এর যে প্র্যাকটিক্যাল, ওভারঅল প্র্যাকটিক্যাল এবং ডিসিশন মেকিং, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। ভাই এই যে এখানে দেখি যে এরপরে কোথাতে ক্লিক, কোনটাতে ক্লিক করবে? ডিসকভার নিউ ডিসকভার নিউ কিওয়ার্ড ক্লিক করেন তো আমিনুল ভাই, ক্লিক করেন তো। এই অ্যারোতে ক্লিক করব? হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ, এখন এখানে লেখেন হচ্ছে ফুড বা ডগ ফুড, কুকুরের ফুড লেখেন, ডগ ফুড। ডগ ফুড লিখবো, অন্য কিছু লিখলে হবে না? লেখেন ডগ ফুড, লিখলে কি আপনার ইজ্জত হানি হয়ে গেল নাকি? গেট স্টার্টেড। হ্যাঁ গেট স্টার্টেড না, আগে ওই যে লোকেশন ঠিক করেন, লোকেশন করেন আপনার বায়ারের জন্য। ধরেন ইয়া আচ্ছা, ইউকের বায়ার ধরে নিলেন, যে ইউকের বায়ার, ইউকে সিলেক্ট করেন। উপরে যে লোকেশন ইউনাইটেড আমিরাত হয়ে আছে, দেখেন ইউনাইটেড আমিরাত হয়ে আছে, যে ক্লিক দেন, এখানে ক্রস দেখাইটা দেন। উপরে লোকেশন সিলেক্ট করেন। এবার এই তো শিখে ফেললেন এখনই সবাই, ডাবল রিচেক দেওয়ার কারণে। উপরে লোকেশনের লোকেশন, উপরে লোকেশন, উপরে উপরে, হ্যাঁ ওখানে লোকেশন দেন, ইউকে। ইউকে বায়ার যে প্লেসের বলবে সেই প্লেসের দিবেন, ইউনাইটেড কিংডম কান্ট্রি। হ্যাঁ দেন দিয়ে সেভ করেন, সেভ করেন। মানে বায়ার যেটা বলবে সেটা ওখানে দিয়ে সেভ করতে হবে, তাই তো? হ্যাঁ বায়ার যেটা বলবে, বা বায়ার যদি ওয়েবসাইটও দেয়, অনেক সময় ওয়েবসাইট দেখে, এই যে নিচে ওয়েবসাইটের ইউআরএল আছে, এই যে দেখেন নিচে ওয়েবসাইট, ইন্টারের ডোমেন। হ্যাঁ বায়ার ওয়েবসাইট দিয়ে কাজ করতে বলে যে এই লিস্ট গুলো আছে, এই আর হচ্ছে আমার কম্পিটিটর অ্যানালাইসিস করা লাগবে এই কিওয়ার্ড গুলো দিয়ে, এখানে হচ্ছে তুমি আমার ওয়েবসাইট নিয়ে কাজ করো, তখন এই যে ওয়েবসাইট এখানে অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, যে তার ওয়েবসাইটটা নিয়ে কাজ করলে কোন কোন কিওয়ার্ড নিয়ে কাজ করলে সে লাভবান হবে, এগুলো তখন আমরা ওয়েবসাইট অ্যাড করে দিব, প্লেস অ্যাড করে দিব, নিশ অ্যাড করে দিব, 3টা জিনিস আমরা অ্যাড করে দিব, দিয়ে সার্চ করব,
গেট রেজাল্ট করেন এবার। তো যখন আমরা কিওয়ার্ড একটা সিলেক্ট করে যখন বায়ারকে দিব, হুম। তখন ওর ওর ওই কিওয়ার্ড যেগুলো কার্যকরী মানে অ্যাক্টিভ বা প্রফিটেবল, সেগুলোর প্রতি যুক্তি আমরা কিভাবে দেখাবো? এই তো আগ বাড়িয়ে যাচ্ছে, বললাম তো আর একটা ক্লাস আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন এখান থেকে যে কিওয়ার্ড গুলো কি করবেন, উপরে কিওয়ার্ডের উপরে ক্লিক দেন, হ্যাঁ ক্লিক দেন, এখানে 100 মতো কিওয়ার্ড আছে, আরো চাইলে আরো নেওয়া যাবে, হ্যাঁ কপি দিয়ে এক্সেল শিটে পেস্ট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই যে এগুলো কি টাকাটা কি? এগুলো হচ্ছে পার যে পিপিসি সিপিসি আছে না, পিপিসি প্রোডাক্ট হচ্ছে পার কস্ট বা প্রোডাক্ট পার হ্যাঁ, হ্যাঁ, ক্লিক, ওইগুলোর রেজাল্ট। হ্যাঁ, হুম। বা যদি আরো তথ্য চাই যে কোনটাতে কত ক্লিক হচ্ছে, কোনটার কত রিচ, এগুলো আমাকে দাও, সব তথ্য এখান থেকে দেওয়া যাবে। এখন কি এক্সেল শিট ওটাকে করবো, জমা রাখবো? হ্যাঁ এক্সেল শিটে জমা রাখেন, তাহলে ওটা আপনার জন্য হচ্ছে হোমওয়ার্ক হয়ে গেল। এক্সেল শিট একটা ওপেন করে নিই। আমার কম্পিউটারটা অনেক স্লো। এসএসডি কার্ড লাগাইলে ঠিক হয়ে যাবে। এসএসডি কার্ডের কথা আমি এখানে শোরুমে যাই কয়েক জায়গায় বললাম, যারা কম্পিউটারের কাজ কাম করে, হুম। এরা ইন্ডিয়ান তো সবই, তো কই কেউ বুঝতেছে না। হুম। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে ফেলেন। ইন্টারেস্টিং অনেক। কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে ফেলেন। আজকে কোনো প্রশ্ন নেই ভাই, এই ক্লাসের বড় আপাতত আমার। ভিডিওটা দেখি ভাই, ভিডিওটা দেখে প্রশ্ন